ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর গ্রামের বাসিন্দা রতন সাহার ছেলে অসুস্থ যুবক প্রিয়ন্ত সাহার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জিনতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। সোমবার দুপুরে রবিউল আউয়াল রবি নিজ থেকে আর্থিক সহায়তা নিয়ে প্রিয়ন্ত সাহার বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জিনতপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, উরুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আতিক হাসান, জিনতপুর গ্রামের তরুণ প্রজন্মের আইকন মোহাম্মদ শিমুল মিয়া, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক মনির হোসেন ও সাংবাদিক আবু হাসান আপনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় জিনতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, মোটরসাইকেলের দুর্ঘটনায় গুরুতর আহত প্রিয়ন্ত সাহাকে আমি আমার পক্ষ থেকে আমার সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতা করেছি। দেশ ও প্রবাসীর যারা আমার পরিচিত আছেন সকলের কাছে আমি অসুস্থ প্রিয়ন্ত সাহার চিকিৎসার জন্য এগিয়ে আসুন এবং আমরা যারা মোটরসাইকেল চালাই সবাইকে সতর্কভাবে মোটরসাইকেল চালানো চেষ্টা করবেন। মানুষের জন্য জিনতপুর ৪ নং ওয়ার্ডের একটি অসহায় প্রিয়ন্ত সাহা একটা ছেলে গত কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক ধরনের জম হয়েছে। তার চিকিৎসা বাবদ সকলে আমি দেখছি ফেসবুকে, বিভিন্ন মোবাইল মিডিয়ার মাধ্যমে তাকে সবাই সহযোগিতা করছে। আজকে আমি নিজে এখানে দেখতে আসলাম। আসলে দুঃখজনক বিষয়, তো আল্লাহ তাকে সুস্থ দান করো। তবে আমি সবার কাছে এই কথাই বলবো যে যারা মোটরসাইকেল চালা, ছোট বাচ্চা বা সবাই সতর্ক হন, নিজের জানটাকে আগে জানার চিন্তা ভাবনা করেন, করে রাস্তাঘাটে মোটরসাইকেল চালান। এই ধরনের মোটর চালায়েন না, যেটা মানুষ সেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে সেটা ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে না হয়। আমি সকলের কাছে বিনত অনুরোধ করছি এবং তার সুস্থতা কামনা করছি এবং প্রত্যেকেই কাছে অনুরোধ সবাই তাকে একটু সহযোগিতা করে, অসহায় ছেলেটা তাকে একটু সহযোগিতা করে চিকিৎসার জন্য এই প্রত্যাশা আমি। আমাদের জিনতপুর ৪ নং ওয়ার্ডে উত্তরপাড়া একটা ছেলে, বাপটাও বেশি অসহায়, কিন্তু হ্যাঁ অসহায়, মোটরসাইকেলে সে দুর্ঘটনা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের যুবক ছেলেরা অনেক সহযোগিতা করে তাকে মোটামুটি একটা সুস্থ করেছে, সাহায্য সহযোগিতা সবাই করতেছে, আমাদের চেয়ারম্যান সব করছে। তো আমার একটা অনুরোধ যে আপনারা সবাই এর জন্য একটু হাতটা বাড়ায় একটু অর্থনৈতিক সহযোগিতা করলে হয়তো ছেলেটা সুস্থ হয়ে গেল, হ্যাঁ ছেলেটা সে তার নিজের জীবনটা একটু সুস্থভাবে কাটাইতে পারবো। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করিয়া রাখছি যে আপনারা এর জন্য একটু সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ।